আমার শরীর ভালো হলে আমার কাছে করে খাই খিলেলনি। আগে আমি বাঁশি বাজাইছি বোতল দিয়া, বাজাতে বাজাতে মানুষ আমাকে হাত তালি দিত। কোনো সমর্থন নাই, চেষ্টা করলে মনে হয় চোখটা ইনশাল্লাহ মনে হয় ভালো হতে পারে। প্রতিদিন এক হাতে বাঁশি আর অন্য হাতে মায়ের আঁচল ধরে শুরু হয় 15 বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী কিশোর রহিমের পথ চলা। এ যেন এক নিঃশব্দ যন্ত্রণার গল্প, একটি দীর্ঘশ্বাসে আটকে থাকা বাস্তবতার চিত্র, যার চোখে আলো নেই কিন্তু হৃদয় স্বপ্নের ঝলকানি ঠিকই জ্বলজ্বল করছে প্রতিনিয়ত। যে বয়সে অন্যরা স্কুলে যায়, হাসে, খেলে, স্বপ্ন দেখে, রহিম সেখানে চোখের আলো ছাড়াই মনের মধ্যে গড়ে তুলেছে এক আলোকিত পৃথিবী, যেখানে খাবার নেই, ঘর নেই, নেই জীবনের স্থিতি। তবুও তার বাঁশির প্রতিটি সুর যেন বলে সে হেরে যায়নি। বলছিলাম বগুড়ার শেরপুরের গাড়িদহ হাপুনিয়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী রহিমের কথা, কিন্তু দারিদ্রতা ও ভাগ্যের নির্মম পরিহাসে তাদের ঠাঁই হয়নি সেখানে। এখন তাদের বসবাস ধনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামে, অন্যের জায়গায় একটি জরাজীর্ণ ছাপড়িঘরে। বাবা মা ও 3 ভাই বোন মিলে তাদের 5 জনের সংসার। রহিমের বাবাও মানসিক ভারসাম্যহীন, তাই প্রতিদিন মায়ের হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বাঁশি বাজান। তার বাঁশির সুর শুনে পথচারীরা যা দেন তা দিয়েই চলে তাদের জীবন। আমার এই আব্বুর মানসিক রোগী হওয়ার কারণে আমার আম্মু আমাকে মানুষের দ্বারে দ্বারে নিয়ে যায়, পাশাপাশি বাঁশিও বাজায়। যারা শুনে তারা 2-4 টাকা যে যা দেয়, এইভাবেই সংসার চলে। রহিমের বাঁশির সুরে মিশে থাকে তার না বলা গল্প, তার যন্ত্রণা, তার বুকের ভিতরের অশ্রু। এই কঠিন বাস্তবতার মাঝেও তার বাঁশির সুর মানুষকে মুগ্ধ করে। রহিম ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে হতে চান কোরআনে হাফেজ, হতে চান একজন বড় শিল্পী। আগে আমি বাঁশি বাজাইছি বোতল দিয়া, বাজাতে বাজাতে মানুষ আমাকে হাত তালি দিত। মানুষ আমাকে বলতো যে তুমি একদিন বাঁশিওয়ালা হবে, পাশাপাশি তুমি একজন আলেম ওলামা ইকরাম হবে। জন্মের মাত্র 1 মাস বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে রহিম হারিয়ে ফেলে তার 2 চোখের আলো। তবে চিকিৎসকরা বলেছেন সঠিক চিকিৎসায় এখনও ফিরে আসতে পারে তার হারানো দৃষ্টিশক্তি। সেই আশায় বুক বেঁধে অশ্রুসিক্ত কণ্ঠে ছেলের নিদারুণ কষ্টের কথা জানালেন রহিমের মা। আমার 3টে সন্তান, তার মধ্যে বড় ছেলে হচ্ছে আমার রহিম, অন্ধ ছল। ওই ছলটার নিয়ে আমি সাহায্য তুলি, দাঁড়ে দাঁড়ে যাই মানুষের, যার কারণে যা পাই তাই খাওয়াই। আমার নিজের অবস্থা একদমই খারাপ, দিন এনে দিন খাই ছলপলেক নিয়ে। স্বামীটা অসুস্থ, আমার সন্তানটাও অন্ধ। আমার ওই ছলের টাইফয়েড জ্বর হয়েছিল, হওয়ার কারণে ছলটা আমার অন্ধ হয়ে গেছে। তারপর চিকিৎসা করার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার কুল কিনারা পাইনি, অনেক টাকা পয়সা চাইছে, এই কারণে আমি ছলটা ভালো করতে পারিনি। আজকে যদি আমার ছল ভালো থাকলো নি, তাহলে আর মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়া লাগবে না। আমার ছল ভালো হলে আমার কাছে করে খাই খিলেলো নি। রহিমের এই প্রতিভা একদিন আলো ছড়াবে, তার বাঁশির সুর ছড়িয়ে দেবে ভালোবাসার বার্তা। ছেলেটা অন্ধ, স্বপ্ন তো খুব ভালো, কোনো সমর্থন নাই, চেষ্টা করলে মনে হয় চোখটা ইনশাল্লাহ মনে হয় ভালো হতে পারে। রহিম সে একজন দৃষ্টি প্রতিবন্ধী, সে তার ভিতরে অনেক প্রতিভা। সে রাস্তায় বাঁশি বাজায় এবং পথচারী 2-4 জন যায়, তার বাঁশির সুর শুনে অনেক টাকা পয়সা দেয়। আসলে সে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, তার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন। তার চিকিৎসাটা সঠিকভাবে হলে আমাদের মতো দুনিয়ার আলো চোখে দেখতে পারবে। রহিম বাঁচতে চায় সম্মানের সঙ্গে, গড়ে তুলতে চায় নিজেকে তার প্রতিভার আলোয়, কিন্তু এই অন্ধকার পৃথিবীতে সে বড্ড অসহায়। আলোকিত হৃদয় কখনো অন্ধকারে হার মানে না। এই অটল বিশ্বাসী দিন গুনছে দৃষ্টি প্রতিবন্ধী রহিম। তার প্রত্যাশা সুদিন আসবেই, সেই দিন সেও দেখবে এই পৃথিবীর আলো।